প্রিয় ছাত্রছাত্রীরা, সকলকেই আমাদের অ্যাম্বিশন ভাইবসের সম্পূর্ণ নতুন একটা আলোচনা পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের এই মুহূর্তের আলোচনা পর্বে আমরা যেটা নিয়ে ডিসকাস করব, দেখো, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এটা রাজ্যের অন্যতম একটি ডিস্টেন্স এডুকেশন ইউনিভার্সিটি। তো এখানে আপকামিং নিউ পোস্ট গ্রাজুয়েট কোর্সে তোমরা যারা বিভিন্ন সাবজেক্টের উপরে এখান থেকে এমএ করবে বা মাস্টার্স করবে এটা স্থির করে রেখেছো। তো প্রচুর স্টুডেন্ট তোমরা কিন্তু আমাদের কাছে জানতে চাচ্ছিলে যে সাবজেক্ট ওয়াইজ এই এনএসওইউ এর আন্ডারে ফিসটা কেমন। এই নিয়েই কিন্তু আজকের এই আলোচনা পর্বে খুব সুন্দরভাবে কিন্তু এক্সপ্লেনেশন করার চেষ্টা করব বা সিম্পলভাবে এক্সপ্লেনেশন করার চেষ্টা করব। আশা করি তোমাদের এরপরে আর কোনো ধরনের কোনো ডাউট থাকবে না। তো দেখো, বরাবরই মূল আলোচনা পর্বে নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে যেটা বলা, যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড, বিশেষ করে এনএসওইউ রিলেটেড বিভিন্ন আপডেট ইনফরমেশনসের প্রয়োজন যদি তোমরা মনে করো বা এরকম সিম্পল এক্সপ্লেনেশন পাওয়ার প্রয়োজন মনে করো, তাহলে তোমরা কিন্তু আমাদের অ্যাম্বিশন ভাইবসকে বেছে নিতে পারো। তো চলো আমাদের আজকের আলোচনা পর্বের যেটা অংশ মূল, তো সেই কেন্দ্রবিন্দুতে তোমাদের প্রত্যেককে নিয়ে যাই। এখানে তোমরা কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আমি টোটাল যে তোমাদের ফিসটা নেবে ইউনিভার্সিটি বা অ্যামাউন্টটা নেবে, তো সেই অ্যামাউন্টটাকে আমি কিন্তু দুটো পর্যায়ে ভাগ করেছি, তাহলে তোমাদের বোঝার সুবিধা হবে। দেখো, অ্যামাউন্ট এ এবং অ্যামাউন্ট বি। প্রথমত অ্যামাউন্ট এতে কি আছে, দেখো, বেস প্রোগ্রাম ফিস। তার মানে এখানে তোমরা যে সাবজেক্টের উপরে অ্যাডমিশন নেবে, তো সেই সাবজেক্ট প্রতি মূলত ইয়ারলি যে টাকাটা পেমেন্ট করতে হবে, তো সেটাকেই এখানে বেস প্রোগ্রাম ফি হিসাবে আমি রেখেছি। এবং এখানে দেখো মিসলেনিয়াস, তার মানে বিভিন্ন ক্ষেত্রে যে টাকাটা নেওয়া হয়, কখনো 50 টাকা বা 100 টাকা, 200 টাকা, 300 টাকা এরকম যে নেওয়া হয়, তো এই যে টোটাল অ্যামাউন্টটা এখানে ফিসটা তোমাদের দিতে হবে কত, 750 টাকা। এই দুটো পর্যায়ের অ্যামাউন্ট মিলিয়েই কিন্তু তোমাদেরকে টোটাল একটা ইয়ারলি কিন্তু পেমেন্ট করতে হবে। সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে কাদের কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, চলো নেক্সট পেজে গিয়ে তোমাদেরকে বলি। দেখো, এনএসওইউ এর আন্ডারে টোটাল যে কটা সাবজেক্টের উপরে পিজি কোর্স করা হয়, তো সমস্ত সাবজেক্টকেই কিন্তু কয়েকটা স্কুলসে ভাগ করা হয়েছে। এখানে তোমরা ক্যাটেগরি মনে করো, ঠিক আছে? এই যে সাবজেক্টগুলোকে কিন্তু কয়েকটা ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। তো সেই ক্যাটাগরির মধ্যে ফার্স্ট যেটা এখানে তোমরা হেডলাইনে দেখতে পাচ্ছ, কোর হিউম্যানিটিস অ্যান্ড কমার্স ট্র্যাক। তার মানে এইটা কিন্তু তোমরা যখন অফিসিয়াল নোটিশ পাবে তখন দেখবে স্কুলস অফ হিউম্যানিটিস লেখা থাকবে, তারপরে স্কুলস অফ কমার্স এরকম লেখা থাকবে, স্কুলস অফ সায়েন্স এইরকমভাবে কিন্তু লেখা থাকবে। এইখানে ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে আলোচনা করব, স্কুলস অফ হিউম্যানিটিস এবং কমার্স ট্র্যাক এর মধ্যে যে যে সাবজেক্টগুলো আছে। প্রথমত কিন্তু এমএ ইন বেঙ্গলি, তার মানে তোমরা বাংলাতে যারা এমএ কোর্স করবে। তারপরে ইংলিশ এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং বা ইএলটি। আচ্ছা, তারপরে হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারপর দেখো এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স, তারপরে এমকম বা এটাকে কিন্তু কমার্সও বলা হয়। তো এই সাবজেক্ট তোমরা যারা অন স্ক্রিনে দেখছো, এখানে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা যারা পিজি কোর্স করবে, দেখো এখানে তোমাদেরকে প্রথমত ইয়ারলি ওই যেটা অ্যামাউন্ট এর পর্যায়ে আমরা এর আগে তোমাদেরকে দেখিয়ে আসলাম, সেখানে 3800 টাকা এবং তার সাথে যোগ হবে 750 টাকা। টোটাল তোমাদেরকে পেমেন্ট করতে হবে কত, 4550 টাকা। তার মানে মনে করো কোনো একটা স্টুডেন্ট বাংলাতে তোমরা পিজি কোর্স করছো, তো তোমাদের টোটাল পেমেন্ট করতে হবে দেখো 4550 টাকা। কেউ যদি ইংলিশে পিজি কোর্স করো তাদের ক্ষেত্রেও তাই। এখানে যে কটা সাবজেক্ট দেখতে পাচ্ছ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই টাকা এখানে ফিস পড়বে। স্কুলস অফ সায়েন্সেস অথবা স্কুলস অফ সোশ্যাল ওয়ার্ক, তো এখানে আমি যেটা লিখেছি অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক ট্র্যাক, এর আন্ডারে বা এই ক্যাটাগরিতে কোন কোন সাবজেক্ট আছে, এখানে দেখো এমএসডব্লিউ ম্যাথমেটিক্স, টোটাল দেখো 5950 টাকা। এইবার এখানে দেখো স্কুলস অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এটাকে বলা হয় বিএলআইএস। তো এই নিয়ে তোমরা যারা আর কি পাঠরত হবে আগামীতে, তোমাদেরকে টোটাল ফিস পেমেন্ট করতে হবে 5750 টাকা।
এবার এখানে দেখো লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এটা কিন্তু মাস্টার্স লেভেল। তার মানে একই সাবজেক্ট, আগেরটা ছিল সহজ কথায় বললে গ্র্যাজুয়েট লেভেল, এখানে দেখো মাস্টার্স লেভেল। এর উপরে তোমরা যারা আর কি ডিগ্রি অর্জন করবে তোমাদের কিন্তু ফিস পড়বে 10,750 টাকা। স্কুলস অফ প্রফেশনাল মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস ট্রাক, তো এর আন্ডারে যে সাবজেক্ট আছে দেখো MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, তোমাদের কিন্তু টোটাল ফিস দিতে হবে 13,750 টাকা। আচ্ছা, এইবার এখানে কয়েকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে এই দেখো MSc ইন জিওলজি, তারপরে MSc ইন জিওগ্রাফি এবং MSc ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, এই তিনটে সাবজেক্টের উপরে তোমরা যারা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের সেশনে অ্যাডমিশন নেবে, এখানে কিন্তু সাবজেক্টের যে ফিসটা বাড়া কমা হয়। তো এইটা আমি ওই জন্য কিন্তু নির্দিষ্টভাবে কিন্তু বললাম না। দেখো কারোর 4,550, কারোর 5,750, আবার কারোর দেখো এখানে 5,950 টাকা, কারোর আবার পড়ছে 10,750, আর যারা জার্নালিজমের উপরে থাকবে তাদের 13,750। তো আশা করি তোমরা প্রত্যেকেই সিম্পলি বুঝতে পেরেছো। তো এর পরেও যদি কোনো ধরনের কোনো জিজ্ঞাসা তোমাদের থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ, তার ডাইরেক্ট লিঙ্কে ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি তোমাদের কোয়ারিজগুলো আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট একটি আলোচনা পর্বের সঙ্গে।